একটা জিনিস খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আমার হৃদয় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি এক প্রতিবন্ধীকে, নাম হচ্ছে মোহাম্মদ বাহার ডাউন, উনি অবশ্যই একটা বিরল প্রজাতির রোগে আক্রান্ত, কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ব্যাপারটা খুব হৃদয়ে আমার আসলে কষ্ট লাগলো যে আজকে জাতির বিবেক কোথায়। আমরা জাতিসংঘকে অনেক সময় অনেক ধরনের কথা বলতে দেখি, আমেরিকা অনেক সময় মানবতার কথা বলে, তারপরে আরও বড় বড় ধনী যে রাষ্ট্রগুলো আছে তারা অনেক সময় অনেক ধরনের মানবিক বিষয়গুলো তুলে ধরে। কিন্তু আজকে যখন যে লোকটা প্রতিবন্ধী, যার আসলে ওই রকম কোনো ক্ষমতা বা পাওয়ার নাই, সেই রকম একটা লোকটাকে দিয়ে, সেই রকম একটা বাচ্চা শিশু, তার মায়ের ভাষ্যমতে তার মা তাকে প্যাম্পার্স পরায়, খাইয়ে দেয়, গোসল করায়, তো এরকম একটা বাচ্চাকে গুলি করে মারা বা অন্য কোনোভাবে হত্যা করা সেটা আলাদা ব্যাপার, কিন্তু কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা এটা আসলে খুবই ঘৃণ্য জঘন্য একটা কাজ। বিশেষ করে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে এই জাতি, এই মানবতা আসলে দিন দিন লুণ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের বিবেকবোধ, বিশেষ করে আমরা যে পৃথিবীতে এখন আগামী দিনগুলোতে বসবাস করতে যাচ্ছি, ক্রমশ আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। ইসরায়েলের বর্বরতার যে বিষয়গুলো দেখেন, সৌদি আরব কিন্তু কিছু বলে না। এত বড় একটা ধনী একটা রাষ্ট্র, তারা পা চাটাচাটি করে, তাদের কি শক্তি সামর্থ্য নাই? তারা ইচ্ছে করলে কি কিছু বলতে পারে না? তারপরে তুরস্ক যতটুকু বলে সেটা আসলে যথেষ্ট না। মুসলিম কান্ট্রি যেগুলো আছে, গালফের মধ্যে প্রায় 40+ রাষ্ট্র, তারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা যদি জোট গঠন করে, সেখানে আমেরিকাকে পারার কিন্তু প্রশ্নই আসে না। এটা আসলে দুঃখজনক একটা বিষয় যে মায়ের বুক খালি হয়, সে মা বোঝে যে আসলে বাচ্চা হারানোর বা সন্তান হারানোর কষ্টটা কোথায়। একজনের বুক খালি হলে তাহলে বোঝা যায় যে আসলে তাদের কষ্টটা কোথায়। এখন জাতিসংঘ আবার আমেরিকা যারা আছে, মানবতা নিয়ে এখন আর কেউ কোনো কথা বলে না। তো সুতরাং আসলে আমাদের শক্তি সামর্থ্য কতটুকু, আমরাই বা কী করতে পারি? আমরা হয়তো মন প্রাণ দিয়ে ঘৃণা করতে পারি, আমরা হয়তো তাদের কষ্টের প্রতি বা সন্তান হারানো মায়ের প্রতি সমবেদনা জানাতে পারি, এই তো, এর তো বেশি কিছু না।